নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকের গল্পটি পাঠ করা শুরু করছি আপনাদের সামনে। আজকের গল্পটি হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচিত বুড়ো বুড়ি দুজনাতে। চলুন তাহলে গল্পটি শুরু করা যাক। পুনায় আমার বাড়ির খুব কাছেই পেশোয়া পার্ক। পশু পক্ষী আছে, বাচ্চাদের জন্য নকল রেলগাড়ি আছে, আর গাছপালার নিচে সিমেন্টের বেঞ্চি আছে। যারা শহরে ছোট ছোট বাড়ির ছোট ছোট ঘরে বাস করে তারা সন্ধ্যের সময় এখানে এসে খোলা জায়গায় একটু হাঁপ ছেড়ে বাঁচে। আমিও প্রায় প্রত্যহ সন্ধ্যাবেলা পেশোয়া পার্কে যাই, মানুষ এবং অন্যান্য জীবজন্তু নিরীক্ষণ করি। পার্কের এক কোণে ঝোপঝাড়ের আড়ালে একটি নিরালা বেঞ্চি আছে। সেখানে কিছুক্ষণ বসে অন্ধকার হলে বাড়ি ফিরে আসি। কিছুদিন থেকে কিন্তু একটু অসুবিধে হয়েছে। একদিন ইতর প্রাণীদের পরিদর্শন শেষ করে নিজের বেঞ্চিটিতে বসতে গিয়ে দেখি একজোড়া বুড়ো বুড়ি সেখানে বসে আছে এবং বিজবিজ করে গল্প করছে। বুড়োর বয়স আন্দাজ 70, লম্বা রোগা পাকানো চেহারা। বুড়ির বয়স 65 কম নয়। গোল গাল, ছোটোখাটো গড়ন, পাকা চুল, পিছন দিকে গিঁট বাঁধা। বুঝতে কষ্ট হয় না এরা স্বামী স্ত্রী। এতখানি স্বচ্ছন্দতা পরনারী বা পরপুরুষের সঙ্গে হয় না। সম্ভবত ওদের বাড়িতে অনেক ছেলে পুলে নাতি নাতনি, সেখানে মন খুলে কথা বলার সুবিধে নেই। তাই ওরা সন্ধ্যাবেলা এখানে এসে বসে। এতদিন হয়তো অন্য কোথাও বসত, এখন আমার নিরিবিলি বেঞ্চিটি আবিষ্কার করেছে। পার্কের বেঞ্চির ওপর আমার অবশ্য মৌরসি পাট্টা নেই, তবু মনটা খারাপ হয়ে গেল। এতদিনেও যদি তোমাদের দাম্পত্য প্রেম ফুরিয়ে না গিয়ে থাকে, অন্য কোথাও গিয়ে প্রেম করো না বাপু। আমার বেঞ্চির ওপর নজর কেন? জ্বালাতন। তারপর 2 দিন পেশোয়া পার্কে যাওয়া হয়নি। তৃতীয় দিন গিয়ে দেখি বুড়ো বুড়ি ঠিক বসে আছে। বুড়ি বুড়োর মুখের সামনে হাত নেড়ে কি বলছে, আর বুড়ো ডাইনে বাঁয়ে মাথা নাড়ছে। অর্থাৎ বুড়ি যা বলছে সপ্তাহতেই বুড়ো রাজি। এমন অস্বাভাবিক বুড়ো বুড়ি জন্মে দেখিনি। এরপর যতবার আমার বেঞ্চিতে বসতে গেছি দেখেছি বুড়ো বুড়ি হাজির, নর নরঞ্চরণ। আমি হতাশ হয়ে ফিরে এসেছি। এইভাবে মাসখানেক কাটবার পর একদিন সিংহ মিথুনের খাঁচার সামনে বিমর্ষভাবে দাঁড়িয়ে আছি। ধুরন্ধরের সঙ্গে দেখা। সুধীর ধুরন্ধর, আধুনিক কালের মারাঠি ছেলে, ভারী ফুর্তিবাজ এবং ফাজিল। আমি বাঙালি বলেই বোধহয় আমার প্রতি তার একটু আকর্ষণ আছে। মাঝে মাঝে আমার বাড়িতে আসে, তার হাসি গল্পের স্রোতে মন পরিষ্কার হয়ে যায়। আমাকে দেখে বলল, এ কি, আপনার মুখ শুকনো কেন? বক্রেশ্বরীর শরীর ভালো আছে তো? বক্রেশ্বরী ওরফে বকুড়ানি আমার টিয়া পাখির নাম। জানালাম বক্রেশ্বরীর স্বাস্থ্য ভালোই আছে। তারপর নিজের দুঃখের কথা বললাম। বেঞ্চি বেদখলের কথা শুনে ধুরন্ধর বলল, তাই নাকি? চলুন তো দেখি কেমন বুড়ো বুড়ি। তাকে বেঞ্চির দিকে নিয়ে গিয়ে আঙুল দেখালাম। বুড়ো বুড়িকে দেখে ধুরন্ধর খিলখিল করে হেসে উঠল। হারে হে যে, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। আমাকে দাঁড় করিয়ে রেখে ধুরন্ধর বুড়ো বুড়ির কাছে চলে গেল। দেখলাম হাত নেড়ে তাদের সঙ্গে কথা বলছে।
5 মিনিট পরে যখন সে ফিরে এলো, তার কান থেকে কান অবধি হাসি লেগে আছে। বলল, গুরুতর ব্যাপার, ওদের বেঞ্চি থেকে হটানো যাবে না। তুমি ওদের চেনো দেখছি। চিনি বই কি, বুড়োর নাম কেশরাও দেশমুখ আর বুড়ির নাম শান্তা সোরে। অ্যাঁ, ওরা স্বামী স্ত্রী নয়? স্বামী স্ত্রী হতে যাবে কোন দুঃখে? বুড়ো বিপদনিক আর বুড়ি বিধবা। বলো কি তাহলে? পুরাকালে, অর্থাৎ 50 বছর আগে শান্তাবাইয়ের সঙ্গে কেশরায়ের বিয়ের সম্বন্ধ হয়েছিল। বোধহয় একটু ভালোবাসাও ছিল, কিন্তু বিয়ে হলো না, অন্য লোকের সঙ্গে বিয়ে হলো। শান্তাবাইয়ের এক ঘর ছেলে পুলে নাতি নাতনি হলো। কেশরায়েরও তাই। দুজনেই পুনার স্থায়ী বাসিন্দা, দেখাশুনো হয়। তারপর কেশরাও বিপত্নিক হলেন আর শান্তাবাই হলেন বিধবা। ব্যাস, লাইন ক্লিয়ার। লাইন ক্লিয়ার মানে? বুড়ো বুড়ি প্রকাশ্য পার্কে বসে ঢলাঢলি করছে, কেউ কিছু বলে না? বলবে কি করে? ওরা যে নাতি নাতনির বিয়ের পাকা কথা কয়েছে। সেটা কীরকম? বুড়োর একটি বিয়ের যোগ্যী নাতনি আছে, আর বুড়ির নাতি মুকুন্দ সবে মাত্র ডাক্তারি পাশ করে বেরিয়েছে। তাই বুড়ো বুড়ি উঠে পড়ে লেগেছে তাদের বিয়ে দেবার জন্য। নিজেদের বিয়ে হয়নি, তাই নাতি নাতনির বিয়ে দিয়ে শোধ তুলতে চায়। যা, এসব তোমার বানানো গল্প। তোমাদের দেশের ছেলেমেয়েরা তো নিজেরাই বড় বউ খুঁজে নেয়, ঘটকালির তোয়াক্কা রাখে না। তবে যদি নাতি নাতনি পরস্পরকে পছন্দ না করে তো আলাদা কথা। পছন্দ খুবই করে, ব্যাপার বুঝলেন না? বুড়ো বুড়ি এই ছুতো করে পুরানো প্রেম ঝালিয়ে নিচ্ছে। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না, বানিয়ে বানিয়ে গল্প বলা তোমার স্বভাব। বিশ্বাস হচ্ছে না? আসুন তাহলে প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছি। এই কিছুক্ষণ আগে পার্কে মুকুন্দ আর কান্তাকে দেখেছি। পার্কের অন্য প্রান্তে একজোড়া যুবক যুবতী ঘাসের ওপর বসে তন্ময় হয়ে গল্প করছে। আমরা তাদের সামনে গিয়ে দাঁড়াতেই চকিতে মুখ তুলে চাইল। ধুরন্ধর তর্জনী নেড়ে যুবককে বলল, মুকুন্দ, তোমাকে সাবধান করে দিতে এসেছি। এই মাত্র দেখে এলাম তোমার দিদিমা তার বয়ফ্রেন্ডকে নিয়ে বেঞ্চির ওপর ঘেঁষাঘেঁষি বসে আছেন। মুকুন্দ মুখ গম্ভীর করে কান্তার পানে চাইল। বলল, দিদিমার বয়ফ্রেন্ডকে আমি চিনি, বুড়োর মতলব ভালো নয়। আমি দিদিমাকে সাবধান করে দেব। কান্তা মুচকি হেসে বলল, আমার ঠাকুরদা কারোর বয়ফ্রেন্ড নয়। শান্তাবাই আমার ঠাকুরদার গার্লফ্রেন্ড হবার চেষ্টায় আছেন। বুড়ির মতলব ভালো নয়। কোন দিন বুড়োকে নিয়ে ইলোপ করবেন? হরি হরি, কোথায় ঠাকুরদার দিদিমার কার্যকলাপে লজ্জায় অধোবদন হবে তা নয়, ঠাট্টা তামাশা শুরু করে দিয়েছে, যেন ভারী মজার ব্যাপার। আজকালকার ছেলে মেয়েদের মনে গুরুজনের প্রতি মান সম্ভ্রম কি কিছুই নেই? কালে কালে এসব হচ্ছে কি? আজকের গল্পটা এখানেই সমাপ্তি করলাম বন্ধুরা। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং গল্পটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের এরকম আরও নতুন নতুন গল্প আপনারা সবার আগে শুনতে পান। আবার নতুন কোনো গল্প নিয়ে আসবো আপনাদের সামনে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।